চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে, এরপরেই আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। তো এই মুহূর্তে আসলে কি খবর ক্যাম্পাসের? সালেহ জহুর, আজকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, তবে সেটি সকাল 10টা থেকে শুরু হবে এবং দিনব্যাপী কিন্তু প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন শেষ দিনের মতো। আর আগামীকালকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পাশাপাশি প্রার্থীদের ব্যালট নম্বরও দিয়ে দেওয়া হবে, তারপরে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হবে। যদিও এখনও কিন্তু অনানুষ্ঠানিক প্রচার প্রচারণা চলছে, বিভিন্ন প্রার্থীরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন, তাদের দোয়া চাচ্ছেন, নানা রকম প্রতিশ্রুতি কিন্তু তারা অনানুষ্ঠানিকভাবে দিয়ে যাচ্ছেন। আর এর আগে প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছিল, সেখানে 320 জনের কিন্তু নাম প্রকাশ করা হয় ছাত্র সংসদ ও সিনেট মিলে। এর মধ্যে 259 জন কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থী এবং 61 জন সিনেট সদস্য প্রার্থী। প্রাথমিক যে তালিকা ছিল সেটি অনুযায়ী ভিপি পদে 20 জন, জিএস পদে 14 জন এবং এজিএস পদে 16 জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছিল। আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি, প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। প্রার্থীদের একটি অভিযোগ যে স্বচ্ছ ব্যালট বক্স যেন রাষ্ট্র নির্বাচনে দেওয়া হয়, যার মাধ্যমে যেন নির্বাচনের যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতার বিষয়টি যেন নিশ্চিত করা হয়। একই সাথে তারা নামের যে প্রার্থী তালিকায় নামের যে সিরিয়াল, সেটি নিয়েও আপত্তি জানিয়েছিলেন। তারা বলছিলেন যে স্বতন্ত্র যারা প্রার্থী রয়েছেন তাদের নাম যেন আগে দেওয়া হয়। তবে নির্বাচন কমিশন দুটির একটু বাস্তবায়ন করা সম্ভব নয় বলে জানিয়ে তারা বলছেন যে নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ, সেই পরিবেশ বজায় রাখতে তারা কাজ করছেন, তবে তফসিল অনুযায়ী সুষ্ঠু ব্যালট বক্স দেওয়া এখন আর সম্ভব নয়। একই সাথে ভোটাররাও কিন্তু শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছেন। তারা বলছেন ঢাকসুতে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেটির আতঙ্কে তারাও আছেন, তবে এখানে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত থাকবে এমনটাই তাদের প্রত্যাশা। এবং যারা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কথা বলবেন তাদেরকে কিন্তু তারা ভোট দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ সালেহ জহুর।